نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال النبي الأمين صلى الله عليه وسلم من يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة رواه البخاري وقال النبي الأمين صلى الله عليه وسلم أيضا من لم يدع قول الزور والعمل به فليس لله حاجة في أن يضع طعامه وشرابه رواه البخاري أيضا আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করছি মহানবুল ইজ্জাতুল জালালের দরবারে যারা আপার অনুগ্রহে বিশেষ অনুকম্পায় প্রতি জুমার ধারাবাহিকতার ন্যায় আজকের জুমাতেও বিশাল জনসমাজ থেকে বিশাল জনমণ্ডলী থেকে আমাদের কতিপয় আল্লাহর বান্দা ও বান্দীদেরকে মহান আল্লাহ চয়ন করে যাচাই ও বাছাই করে দয়া ও মায়া করে তার মহান হুকুম সালাতুল জুমআ আদায় করার নিমিত্তে অত্র গৃহের সায়াতের দুরাকাত সুন্নত বাদ সুস্থ মন ও মস্তিষ্ক নিয়ে বসে থাকার মতো তৌফিক দান করেছেন। তাই সর্বাগ্রে সর্বপ্রথমে সেই মহান মুনিবের দরবারে সংক্ষিপ্ত কালিমাতুশ শুকর আদা করছি। সবাই বলি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম প্রেরণ করছি প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মোহতারাম হাজিরিন, কালামুল্লাহ শরীফ থেকে সূরাতুল বাকারার 183 নম্বর আয়াত, সহিহ বুখারীর 1903 এবং 6474 দুটি হাদিস পেশ করেছি। আয়াত এবং হাদিস দ্বয়কে কেন্দ্র করে খুতবার নির্ধারিত সময়ের মাঝে আপনাদের সামনে কিছু আলোচনা করার চেষ্টা করব। মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রব্বি জিদনি ইলমা, রব্বি ইয়াসসির ওয়া লা তু'আসসির ওয়া তাম্মিম বিল খায়র। রব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। اللهم انفعني بما علمتني وعلمني ما ينفعني وزدني علما سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم يا شافع اشفي مرضي ومرض المسلمين بسم الله لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم أعوذ بكلمات الله التامات من شر ما خلق। যাই হোক, আমি যে আয়াত এবং হাদিস টেনেছি তার আলোচ্য বিষয়সূচি হলো রমজান মাসে আমাদেরকে কি অর্জন করতে হবে বা রমজানের শিখন ফলটা কি। এর সাথে
রমজান মাসে দান সদাকার গুরুত্বেও কিছু কথা বলার জন্য বলা হয়েছে, সেই বিষয়টাও বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো যাই হোক, রমজানের শিখন ফল কি, এ ব্যাপারে সংক্ষিপ্ত কিছু কথা হবে। আমরা জানি বর্তমান প্রচলিত পাঠ্যপুস্তকে যে কোনো চ্যাপ্টার বা লেসন এর শুরুতেই একটা বিষয় উল্লেখিত হয় যে অত্র বিষয়টি শেষ করার পরে একজন শিক্ষার্থী এই বিষয়ে জ্ঞান অর্জন করতে পারবে। একটা শিখন ফল লেসনের শুরুতেই দেওয়া থাকে। তো আমরা আজকে জানার চেষ্টা করব, রমজান আসছে আর যাচ্ছে, আমাদের আবাল বিদ্যা বনিতা বিভিন্ন বয়সের এখানে আমরা আছি। কেউ রমজান 1 বছর 2 বছর, কেউ রমজান উদযাপন করেছি 40 বছর, কেউ 50 বছর। 40-50 বছর রমজানের সিয়াম পালন করে এখনো পর্যন্ত কি আমি রমজানের যে শিখন ফল সেটা অর্জন করতে পেরেছি কি পারি নাই, সে ব্যাপারে দুটি কথা হবে ইনশাআল্লাহ। তো রমজানের শিখন ফল কি, আমি সরাসরি আয়াতের অনুবাদে চলে যাচ্ছি। সূরাতুল বাকারা 183 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারেরা, রমজান মাসের সিয়ামকে তোমাদের উপর বিধিবদ্ধ করে দেওয়া হলো, ফরজ করে দেওয়া হলো। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন করে সিয়ামকে ফরজ করে দেওয়া হয়েছিল তোমাদের পূর্ববর্তী জ্ঞাতি গোষ্ঠী সম্প্রদায় উম্মাদের উপর। লাআল্লাকুম তাত্তাকুন, কেন ফরজ করা হয়েছিল? যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। একটু মনোযোগ দিয়ে শুনুন, আমি অনুবাদটি আবারও বলছি। হে ঈমানদারেরা, রমজানের সিয়ামকে তোমাদের উপর ফরজ করে দেওয়া হলো যেমনি তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করে দেওয়া হয়েছিল, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। এই কারণে রমজানের সিয়াম তোমাদের উপর ফরজ করে দেওয়া হলো। আচ্ছা বলেন তো, রমজানের শিখন ফলটা কি আয়াতে? রমজানের শিখন ফলটা কি? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা কি হতে পারো? মুত্তাকি হতে পারো। এই যে আমি আর আপনি জীবনে কত রমজান আসছে আর যাচ্ছে, এই হাদিস সুনান ইবনে মাজাহ 3545, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাদিমান ফু রাজুলিন দাখালা আলাইহি রমাদান সুম্মা ইনসালাফা ক্বাবলা আন ইউগফারা লাহ, ওই ব্যক্তির নাক ধুলোয় দূষিত হোক, লাঞ্ছিত হোক, অপমানিত হোক, অপদস্থ হোক। কোন সেই ব্যক্তি? যেই ব্যক্তি রমজান পেল অথবা চলে গেল, কিন্তু সে তার জীবনের গুনাহ খাতা মাফ করাতে পারলো না। তার মানে রমজান আসছে আর যাচ্ছে। কেউ জীবনে 60-70 এই পরিমাণে রমজানকে আমরা অতিবাহিত করলাম। 2025 সাল বর্তমান, রমজানকে অতিবাহিত করতে যাচ্ছি। এখনো পর্যন্ত কি আমরা মুত্তাকি হতে পেরেছি? মুত্তাকি শব্দটি ইসমে ফাইলের জমার সিগা, যেটা বাব ইফতিয়াল আল ইত্তিকা মাজদার থেকে ওয়াকি মূল ধাতু থেকে ঘটিত, যার শাব্দিক অর্থ হয় ভয় করা, বেঁচে থাকা। ভয় করা, বেঁচে থাকা, দুটো অর্থ আমরা একসাথে প্রয়োগ করতে পারি। কারণ আমরা যাকে ভয় করি তার থেকে আমরা কি করি? বেঁচে থাকি। কারেন্টকে ভয় করি, কারেন্ট থেকে বেঁচে থাকি। সাপকে ভয় করি, সাপ থেকে বেঁচে থাকি। এবার আসেন, মুত্তাকি হওয়ার জন্য রমজানে কি এরকম উপাদান আছে যেটার মাধ্যমে আমি মুত্তাকি হতে পারি? মুত্তাকি হওয়ার জন্য মূলত 3টা উপাদান। 1, কোরআন তেলাওয়াত করা। 2, বেশি বেশি সালাত সম্পাদন করা। 3, দান এবং সাদাকা করা। মুত্তাকি কি, কাকে বলে? এই ব্যাপারে একাধিক সংজ্ঞা আছে। তার মধ্যে একটি সংজ্ঞা হলো এরকম, আল ইমতিসালু আন আওয়ামিরিল্লাহ, যে ব্যক্তি মুত্তাকি হতে পেরেছে সে আল্লাহর আদেশ বাস্তবায়ন করে। ওয়াল ইজতিনাবু আন নাওয়াহিহি, এবং আল্লাহ যা নিষেধ করেছেন তার থেকে কি করবে? বেঁচে থাকবে। আমি আপনাকে বোঝাতে চাচ্ছি রমজানের শিখন ফল মুত্তাকি হওয়া। মুত্তাকিরা কয় ধরনের কর্মসূচি বাস্তবায়ন করবে? 2 ধরনের। আল্লাহর আদেশ পালন করবে, নিষেধ থেকে বেঁচে থাকবে। এখন কি নওগতে কারো পকেটে বিড়ি সিগারেট আছে? অনেকের পকেটে আছে, নওগতে আছে না? সে কি হারাম থেকে বেঁচে থাকতে পেরেছে? এখন কি নওগতে কারো পকেটে হারাম টাকা আছে? সে কি হারাম আল্লাহ নিষেধ থেকে বেঁচে থাকতে পেরেছে? পারে নাই। এবার আসেন, মুত্তাকি হওয়ার জন্য 2 ধরনের কাজ।
আল্লাহর আদেশ পালন করবে, আল্লাহর নিষেধ থেকে কি করবে? বেঁচে থাকবে। এই দুই ধরনের কাজের ট্রেনিং ট্রায়াল রমজানে দেওয়া হয় না? রমজানের মূল তাৎপর্য হলো 7টা, 3টা করণীয়, 4টা কি বর্জনীয়। 3টা করণীয় বললাম, কোরআন তেলাওয়াত করা, বেশি বেশি সালাত করা, বেশি বেশি দান এবং সাদাকা করা। মূলত রমজানের এই প্রধান এই 3টি করণীয়। আর রমজানের ওই যে বললাম মুত্তাকি হলে কিছু না, সম্পূর্ণ আল্লাহর নিষেধ থেকে বেঁচে থাকবে। তো প্রধান যে নিষেধ, এগুলো আমরা রমজান মাসে বর্জন করি। এক, দিনের বেলায় খানা দানা বর্জন, মানে কি হারাম বর্জন করা। কথা কি বোঝাতে পারলাম? আপনি আর আমি সিয়াম পালন করেছি, এখন খাবার খেলে হারাম হবে না? সুদের টাকায় 12 মাস কি খাবার হারাম না? রমজান মাসে দিনের বেলা খাইলে যেই পাপ হয়, হারাম টাকা দিয়ে খাবার খেলে 12 মাস সমান পাপ হয়। রমজানের দিনের বেলা খাওয়া হারাম, 12 মাস হারাম টাকায় হালাল বস্তু কিনে খাওয়াটাও কি হারাম। আমরা হারামকে বর্জন করেছি, আমরা যৌনতাকে বর্জন করেছি, করি নাই? আপনার স্ত্রী কি বৈধ না? হালাল, ইজাব কবুল বলেছেন, দেনমোহর দিয়েছেন, সাক্ষী উপস্থিত ছিল, অলিমা করেছেন, তারপরও আপনার বৈধ হালাল স্ত্রীকে আপনি বর্জন করেছেন কেন? এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন যৌনতাকে বিসর্জন দেওয়ার, বর্জন করার ট্রেনিং ট্রায়াল আল্লাহ আপনাকে আমাকে দিয়ে করাচ্ছেন। তাহলে আমি বলছিলাম যে প্রধানত 4টা বর্জন করে থাকি। 1, হারামকে বর্জন করি। 2, যৌনতাকে বর্জন করি। 3, আরামকে বর্জন করি না? রমজান মাসে যে জীবনে কখনো কোনোদিন ফজরের সালাত জামাতে পড়তে পারে না, এই লোকটা রমজান মাসে আরাম বিসর্জন দেয় না? সন্ধ্যা রাত্রে তারাবি কিংবা তাহাজ্জুদ, তারাবি পড়ে বা কিয়ামুল লাইল পড়ে, শেষ রাত্রে তাহাজ্জুদ করে, কোরআন তেলাওয়াত করে, সাহারি খাওয়ার জন্য রাত 3টা 4টা। তার মানে কি, যে রাতের বেলায় 5, 6, 7 ঘন্টা একাধারে ঘুমাতো, এই লোকটাও রাতের বেলায় রমজানের কারণে 3 ঘন্টা মিনিমাম আরামকে বর্জন করেছে, করে নাই? আমরা হারামকে বর্জন করেছি, আরামকে বর্জন করেছি, যৌনতাকে বর্জন করেছি, মিথ্যাকে বর্জন করেছি। মিথ্যা বর্জন করি নাই? যে হাদিসটি পেশ করেছিলাম, হাদিস সহিহ বুখারী 1903, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবা। যেই ব্যক্তি সিয়াম পালন করলো অথচ মিথ্যা কথা বলা, সেই অনুযায়ী কাজ করা পরিহার করতে পারলো না, তার সিয়াম পালন করা আর না করা উভয়টি আল্লাহর কাছে কি সমান। সে দিনের বেলা খেতেও পারে, নাও খেতে পারে। আমরা রমজান মাসে মুখের লাগাম টেনে থাকি। যেমন অপর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসিয়ামু জুন্নাহ, সিয়াম হচ্ছে ঢাল স্বরূপ। ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াজহাল, যে সিয়াম পালন করবে সে যেন মূর্খতা সুলভ আচরণ না করে, পাপাচার সুলভ কোন কার্যক্রম না করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাস তোমার জবানকে টোটালি কন্ট্রোল করা লাগবে। যদি কেউ তোমার সাথে মারামারি করতে আসে, শাতামাহু তোমাকে গালি দেয়, আও কাতালাহু তোমার সাথে ঝগড়া করে, ফালইয়াকুল ইন্নী সায়েম, সে যেন বলে আমি সিয়াম পালন করেছি। তুমি আমাকে গালি দিবে, প্রত্যুত্তরে আমি তোমাকে গালি দিতে পারবো না। তুমি আমার সাথে ঝগড়া করতে আসবে, প্রতিপক্ষ হিসেবে আমি তোমার সাথে ঝগড়ায় লিপ্ত হব না। কেন? আমি সায়েম। দেখেন তো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিস সহিহ বুখারী 6474, আমি আর আপনি যদি 2টা বিষয় কন্ট্রোল বা নিয়ন্ত্রণ করতে পারি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আপনাকে জান্নাতে যাওয়ার জামিনদার হয়ে যাবেন। আপনাকে আমাকে কিভাবে জান্নাতে নেওয়া লাগে এটা কার দায়িত্ব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 2টা কাজ, একেবারে সংক্ষিপ্ত সিলেবাস। 2টা কাজ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাইয়াদামাল্লি মা বাইনা লাহইয়াইহি, যেই ব্যক্তি 2 চোয়ালের মাঝখানের বস্তু মানে জিহ্বা মানে মুখের ভাষা মানে কথাবার্তা নিয়ন্ত্রণ করতে পারবে, ওমা বাইনা রিজলাইহি,
দুই উরুর মাঝখানের বস্তু মানে লজ্জাস্থান, মানে যৌনতাকে নিয়ন্ত্রণ করতে পারবে। কি রমজানের দুটো আসে নাই? আসে নাই? যেই ব্যক্তি মুখের ভাষাকে নিয়ন্ত্রণ করতে পারবে, যৌনতাকে নিয়ন্ত্রণ করতে পারবে, আজমাল্লাহুল জান্নাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি তার জন্য জান্নাতের জামিনদার হয়ে যাব। আমাকে আপনাকে জান্নাতে কিভাবে নেওয়া লাগে এটা রাসূলের ব্যাপার, আমার ব্যাপার হলো আমি কয়টা নিয়ন্ত্রণ করব? দুইটা। রমজান মাসে আপনার স্ত্রী, আপনার পরমা সুন্দরী স্ত্রী যাকে আপনি অনেক ভালোবাসেন, দিনের বেলায় তাকে বর্জন করছেন। দিনের বেলা আপনার স্ত্রীর কাছে যাওয়া যেমন হারাম, রমজান মাসের সারা বছরই অপর নারীর প্রতি যাওয়া সেই রকমই হারাম। কথা কি বুঝাতে পারলাম? যদি আপনি এটা শুধু মনে করেন যে রমজান মাসে আমার স্ত্রীর কাছে যাব না, সিয়াম হয়ে গেল, না, আপনি ভুল ধারণা পোষণ করেছেন। এটার দ্বারা আল্লাহ আপনাকে ট্রেনিং করাচ্ছেন, পর নারী তোমার বৈধ স্ত্রী সুবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত হারাম, মানি এখান থেকে যেভাবে বেঁচে থাকো, বিরত থাকো, ঠিক সারা বছর অপর নারী থেকে, বেগানা নারী থেকে তুমি এভাবে যৌনতাকে নিয়ন্ত্রণ করো। আরেকটা হাদিস শোনাচ্ছি, হাদিস জামিউ তিরমিজি 2004, আবু হুরায়রা থেকে তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, কিসের কারণে মানুষ বেশি করে জান্নাতে যায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? দুটা, তাকওয়া বা তাকওয়াল্লাহ, আল্লাহর ভয়, ওয়া হুসনুল খুলক, সুন্দর আচরণ। তাকওয়ার ভয় কি রমজানের প্রধান উদ্দেশ্য না? আর রমজান কি মানুষের চরিত্র সুন্দর করে না? একটু পরে বলবো সেই বিষয়টা। তাহলে মানুষের জান্নাতে যাওয়ার দুটা কারণ, এই দুটা কারণই আমরা পাই কোন মাসে? রমজান মাস। রমজান মাস হলো আল্লাহকে ভয় করার মাস। আমি আর আপনি যখন এই ফ্ল্যাট বাসাগুলোতে থাকি, যারা দরজা বন্ধ করে পানি পান করলে পৃথিবীর কেউ দেখার আছে? আছে? আপনার স্ত্রীকে যদি আপনি সম্ভোগ করেন, পৃথিবীর কোন ক্যামেরা, স্যাটেলাইট, প্রশাসন, র‍্যাব, চিতা, কোবরা, এলিট ফোর্স, বিজিবি, পৃথিবীর কোন শক্তি আপনাকে ঠেকাতে পারবে না। তা আপনি একেবারে সজ্ঞানে সমস্ত অন্যায় অপরাধ পরিহার করেছেন কার ভয়ে? আল্লাহর ভয়ে। তাহলে আল্লাহর ভয় হচ্ছে রমজানের প্রধান শিকন ফল, যে রমজান যারা পালন করবে তাদের ভিতরে আল্লাহর ভয় কি ঢুকে যাবে। আর দুই নাম্বার কি? সুন্দর আচরণ। একটু আগে বলা হলো রমজান মাসে মুখের ভাষাকে নিয়ন্ত্রণ করতে বলা হয়েছে, গালি দিলে প্রত্যুত্তর করতে মানা করা হয়েছে, যদি কেউ ঝগড়া করতে আসে তাকে পাল্টা আঘাত করতে মানা করা হয়েছে। এবার আসেন পরের দুটা কারণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, কিসের কারণে মানুষ বেশি করে জাহান্নামে যায়? আল্লাহ রাসূল বলেন, হুমুল আজওয়াফান, দুটা অঙ্গ, আল ফাম ওয়াল ফারজু, মুখ এবং লজ্জাস্থান। মুখ এবং লজ্জাস্থান। আগের হাদিসে কি বলা হলো? যে ব্যক্তি এই দুটা নিয়ন্ত্রণ করতে পারবে, নবী বলছেন আমি তাকে জান্নাতে নেওয়ার জামিনদার। এই দুটা নিয়ন্ত্রণ করতে পারলে জান্নাতে যাওয়া যায়। এই দুটা নিয়ন্ত্রণ করতে না পারলে কোথায় যেতে হয়? জাহান্নামে যেতে হয়। আর এই দুইটা বিষয় নিয়ন্ত্রণ করে থাকি আমরা তখন রমজান মাস। এবার আসলে আমি আমার মূল আলোচনায় যাই। রমজান মাস হচ্ছে আল্লাহর ভয় ঢুকানোর মাস। শুধু রমজান না, পৃথিবীতে যত ইবাদত আছে, মনে রাখবেন, পৃথিবীতে যত ইবাদত আছে সকল ইবাদতের একটাই টার্গেট, সেটা কি? ইবাদতের মাধ্যমে আল্লাহর ভয় আমার আপনার ভিতরে কি ঢুকে যাওয়া। যারা সালাত করি, সিয়াম পালন করি, কিয়াম করি, হালাল হারামের ধারদারি না, মিথ্যা বলছি, তার মানে ইবাদতের নামে আপনি প্রহসন করছেন। কোন ইবাদত আল্লাহর দরবার আপনার কবুল হয়নি। কেন? ইবাদতের এক সকল পৃথিবীতে যত ইবাদত আছে সকল ইবাদত হচ্ছে ট্রায়াল, প্র্যাকটিস। কিসের ট্রায়াল? যে ইবাদত গুলো করার মাধ্যমে বান্দা কাকে ভয় করবে? আল্লাহকে ভয়। সূরাতুল বাকারার 21 নম্বর আল্লাহ কি বললেন? ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে লোক সকল, তোমরা তোমাদের সেই রবের ইবাদত করো যে রব তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদের পূর্ববর্তীদেরকে কি করেছেন? সৃষ্টি করেছেন। কেন ইবাদত করবে? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা কি হতে পারো? মুত্তাকি হতে পারো, আল্লাহকে ভয় করতে পারো। এবার আসেন, আল্লাহকে ভয় করার প্রয়োজনীয়তাটা কি? আল্লাহকে যদি ভয় না করে একটা মানুষ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে
পারবে না। আল্লাহকে যদি ভয় না করে কোন মানুষের চরিত্র সুন্দর হবে না। আল্লাহকে যদি ভয় না করে, এই যে বাংলাদেশ 90% মুসলিম বা তার থেকেও বেশি, এই দেশটা সন্ত্রাস, চাঁদাবাজ, লুটতরাজ, ছিনতাই, মারামারি, কাটাকাটি, হামলা, মামলা, ফিতনা, ফাসাদ, এগুলোর থেকে কি আমরা পরিত্রাণ নিস্তার পেয়েছি? পাই নাই। কেন পাই নাই? আমরা এখানে বসে সালাত করি, ওখানে গিয়ে ঘুষ খাই, তার মানে কিয়ামত পর্যন্ত এই লোকের ইবাদত আল্লাহর কাছে কবুল হয় নাই। আমরা এখানে সালাত পড়ি, মসজিদের বাহিরে গিয়ে প্যান্টটা টাকনুর নিচে নামিয়ে দেই, এখন সালাত পড়ছি, পকেটে বিড়ি আছে না? এখন সালাত পড়তে এসেছি, পকেটের ভিতরে হারাম টাকা অনেকের আছে না? তার মানে হলো সালাত, এই যে ইবাদত, পৃথিবীতে সকল ইবাদতের উদ্দেশ্য একটাই, আপনার আমার ভিতরে আল্লাহর ভয় ঢুকিয়ে দাও। আল্লাহর ভয় যদি ঢুকে যায় তাহলে আপনি আল্লাহর প্রকৃত গোলাম। কারণ আল্লাহকে যদি ভয় করে কেউ, সে আল্লাহর আদেশ নিষেধ মেনে চলবে না। ছাত্র জীবন, এখানে শহর এলাকার অধিকাংশ মানুষ শিক্ষিত, আমরা যেই স্যারকে বেশি ভয় পেতাম, ওই স্যারের পড়াগুলো সবার আগে শিখে নিতাম, ওই স্যারের বাড়ির কাজগুলো সবার আগে করে নিতাম। তার মানে যে আল্লাহকে ভয় করে সে দুটা কাজ করবে, আল্লাহর ভয় আল্লাহর আদেশ মেনে চলবে, আল্লাহর ভয় আল্লাহর নিষেধ থেকে কি বেঁচে থাকবে। এটা এক। দুই, আসেন, চরিত্র সুন্দর হবে না আল্লাহর ভয় যদি কারো ভিতরে না থাকে। কয়েকটা উদাহরণ দেই। আপনারা ঘটনা শুনেছেন, ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের আধারে মদিনার অলিগলিতে ঘোরাফেরা করছেন। এক বৃদ্ধা মা তার মেয়েকে বলছেন, মা দুধের মধ্যে পানি মিশিয়ে নাও। মেয়ে বলছে, দুধে পানি মেশানো যাবে না। মা বলছে, কেন মেশানো যাবে না? ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা দুধে পানি মেশাতে নিষেধ করেছেন। মা বলল, তোমার তো এখন নাই। কিন্তু মেয়ে কি বলেছিল? ওমরকে ফাঁকি দিতে পারলেও কাকে ফাঁকি দিতে পারবো না? আল্লাহকে ফাঁকি দিতে পারবো না। তার মানে অপরাধ কে ঠেকিয়ে দিল? আল্লাহর ভয়। আমি এই কোন অলিতে গলিতে হাঁটাহাঁটি করছি, কিংবা বাস্তব ঘটনাই বলি, খাগাড়ি জামতলী মার্কাজ মসজিদে একটি জুমা পড়াই। কোন একদিন জুমাতে যাচ্ছি, সাইনবোর্ড নেমে পানায়ের পার ব্রিজ দিয়ে আসতেছি, রাস্তার পশ্চিম পাশ গেছে, ব্রিজের এপারে অনেকগুলো টাকা বাতাসে দুলতেছে, উঠতেছে, পিছনেই অনেক গভীর এবং পানি। আল্লাহর কসম করে বলছি, মেম্বারে দাঁড়িয়ে মিথ্যা বলছি না, সত্য বলছি। মেম্বার দাঁড়িয়ে সত্য বলছি, মিথ্যা কোনো কাহিনী বলছি না। টাকাগুলো বাতাসে নড়তেছে, মনে হলো কতক্ষণ পরই হয়তো টাকাটা পানিতে পড়ে যাবে। আমি যদি উঠিয়ে নিতাম, পৃথিবীর কেউ আমাকে ঠেকাতে পারতো না। কিংবা মানুষ অপরাধ করে আরেকটি কারণ, সেটা হলো কি, তার আত্মমর্যাদা বোধ নষ্ট হয়ে যাবে। কথা বুঝাতে পারলাম? কিন্তু আশেপাশে চেয়ে দেখলাম যে না, কোনো মানুষ নাই। তাহলে আমার কোনো অপরাধ, মানে আমি অপরাধীও হব না, কিংবা মানুষের কাছে আমার আত্মমর্যাদা বোধ নষ্ট হবে না। এই অবস্থায় আমি পকেটের টাকা তুলে নিতে পারতাম, কিন্তু না নেওয়ার কারণটা কার ভয়? আল্লাহর ভয়। এক যুবক, হাদিস সহিহ বুখারী 660, এক যুবতী এক যুবককে ডাক দিল। এক যুবক, এক যুবতী, যাতু মানসাবিন ওয়া জামালিন, পরমা সুন্দরী, বংশমর্যাদা খুব উন্নত। সেই যুবককে বলল, আসো মনোরঞ্জন করি, আনন্দ করি, ফুর্তি করি। যুবক কি বলল? ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি কাকে ভয় পাই? আল্লাহকে ভয় পাই। যেহেতু আমি আল্লাহকে ভয় করি, সুতরাং তোমার সাথে ব্যভিচারে লিপ্ত হওয়া যাবে না। এখানে যুবতী যুবককে ডেকেছে ব্যভিচার করার জন্য। যুবকের ভিতরে আল্লাহর ভয় থাকার কারণে জেনা সংগঠিত হয়নি। সহিহ বুখারী 2070 অপর হাদিস আপনারা শুনেছেন, বনী ইসরাইলের 3 জন লোক গুহার ভিতরে আটকা পড়লো। বিশাল ভয়ঙ্কর পাথর উপর থেকে গড়িয়ে একেবারে গুহার মুখ বরাবর এসে থেমে গেল। বিশাল বিস্তীর্ণ ভয়ঙ্কর পাথর, ধাক্কা দিয়ে নড়ানো সম্ভব নয়, কিংবা আশেপাশে কোনো লোকালয় নয় যে ডাকলে সহযোগিতা করার জন্য এগিয়ে আসবে। 3 জনে মিলে পরামর্শ করলো, জীবনে কে কি ভালো কাজ করেছে সেটা ওসিলা করে আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করে দেয়। তো 3 জনের একজনের দোয়াটা ছিল এইরকম, আল্লাহ, আমার একটা চাচাতো বোন ছিল, পরমা সুন্দরী, তাকে ভালোবাসতাম। একদিন আমি তার সাথে কুকর্ম করার প্রস্তাব পেশ করলাম, সে ঘৃণা করে তা প্রত্যাখ্যান করলো, বলল যে না, আমি আল্লাহকে ভয় পাই, আমি তোমার সাথে ব্যভিচার লিপ্ত হতে পারবো না। একদিন অভাবের তাড়নায় আমার কাছে আসলো, সাহায্য চাইলো। আমি পূর্বে শর্তটা জুড়ে দিলাম যে আমার সাথে মনোরঞ্জন করতে হবে। সে আমার শর্তে রাজি হয়ে গেল অভাবে পড়ে। আমি নির্দিষ্ট পরিমাণ অর্থ সঞ্চয় করলাম, নির্দিষ্ট স্থানে নিয়ে গেলাম,
তাকে অর্থ প্রদান করলাম, জেনা ব্যভিচার শুরু করব। এই মুহূর্তে ওই মেয়েটি বলল, হে আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় করো, বিবাহের পূর্বে আমার সাথে ব্যভিচারে লিপ্ত হব না, হলো না। আল্লাহ, আমার চাচাতো বোন যখন তোমার ভয় দেখিয়েছিল তখন আমি জেনা করাটা আমার জন্য ইজি ছিল। লোকালয় ছিল না, কোনো মানুষ জনমানব ছিল না, ক্যামেরা ছিল না, কোনো প্রশাসন ছিল না, ইচ্ছা করলে সে জেনা ব্যভিচার করতে পারতো। কিন্তু মেয়েটি যখন ছেলেটিকে আল্লাহর ভয় দেখালো, সে লাফ দিয়ে দাঁড়িয়ে গেল এবং যে টাকাটা মেয়েকে দিয়েছে সেটাও ফেরত নেয়নি। তখন ওই যুবক বলল, আল্লাহ, এটা যদি তোমাকে সন্তুষ্ট করার জন্য করে থাকি, আজকের এই বিপদ থেকে তুমি আমাদেরকে উদ্ধার করে দাও। আল্লাহকে বিপদ মুক্ত করে নাই। আমি বোঝাতে চাচ্ছি, এদেশে সুদখোর, ঘুষখোর, যারা ছিনতাই, লুটতরাজ, সন্ত্রাস, মারামারি, কাটাকাটি, হামলা, মামলা, মুকদ্দমা, সিটার, বাটপার, মাগলার যারাই আছে, এদের ভিতরে যদি আপনি আল্লাহর ভয় ঢুকিয়ে দিতে না পারেন, কিয়ামত পর্যন্ত বাংলাদেশটা শান্তি শৃঙ্খলা ফিরে আসবে না। সুন্দর বাংলাদেশ বিনির্মাণে মানুষদেরকে যেটা সবচেয়ে বড় জরুরি গুরুত্বপূর্ণ কাজ, সেটা হলো মানুষের ভিতরে আল্লাহর ভয় ঢুকিয়ে দেওয়া। তার জ্বলন্ত প্রমাণ হলো এই সমাজে কিছু মানুষ আছে যারা অন্ধকার জগৎ থেকে আলোর পথে ফিরে এসেছে। আছে না এরকম? জিজ্ঞাসা করেন তো, তোমার এই অন্ধকার জগৎ পরিহার করে আলোর জগতে আসলে এর পিছনে অনুঘটকটা কি কাজ করেছে, এর পিছনে রহস্যটা কি, কি প্রেরণা ছিল, কি কারণে তুমি আলোর পথে আসবে? সে কি বলবে যে পুলিশে আমাকে উপদেশ দিয়েছে, সেনাবাহিনী, র্যাব, বিডিআর ফোর্স, এই বাংলাদেশের কোটি কোটি টাকা যে ব্যয় বিভিন্ন প্রশাসন, এরা না? অবশ্যই বলবে কোন আলেম ওলামার কথা তার হৃদয়ে দাগ কেটেছে, কোরআনের কথা তার হৃদয়ে দাগ কেটেছে, হাদিসের কথা তার হৃদয়ে কি করেছে, দাগ কেটেছে, যার দরুন সে অন্যায় পথ পরিহার করে আলুর পথে ফিরে। এবার আসেন, রমজান মুত্তাকি হওয়ার 3টা কাজ বলেছিলাম। 1, কোরআন তেলাওয়াত করা, 2, সালাত পড়া, 3, দান এবং সাদাকা করা। সূরাতুল বাকারার প্রথম অংশে পাবেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবে কোনো সন্দেহ সংশয়ের অবকাশ নাই। কোরআন কাদেরকে হেদায়েত দেয়? মুত্তাকির। এরপরে 3টা বৈশিষ্ট্যের কথা বলা হয় নাই। মুত্তাকি কারা? যারা সালাত আদায় করে, দান সাদাকা করে, যারা কিতাবের প্রতি ঈমান আনয়ন করে। কিতাবের প্রতি ঈমান আনয়ন করার অর্থই হলো কিতাবকে বেশি বেশি তেলাওয়াত করা। সূরাতুল বাকারা 121 নম্বর আয়াত। আল্লাহ কি বললেন? আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি। আমি যাদেরকে কিতাবটা দিলাম, এই কিতাবকে যারা যথার্থভাবে তেলাওয়াত করে, উলাইকা ইউমিনুনা বিহি, তারা কিতাবে বিশ্বাসী। তার মানে আমরা যারা মৌখিকভাবে স্বীকার করি, আমরা আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতি ওয়া কুতুবিহি, কিতাবের প্রতি ঈমান আনয়ন করেছি, কিন্তু জীবনে কখনো কোনোদিন কিতাব তেলাওয়াত করি নাই। আপনি মৌখিকভাবে যদিও বলেন আমি কিতাবে বিশ্বাস করেছি, কিন্তু আল্লাহ বলছেন কি, যাদেরকে আমি কিতাব দিলাম, এই কিতাব যারা যথার্থভাবে তেলাওয়াত করে তারা কিতাবে বিশ্বাসী, আর যারা যথার্থভাবে তেলাওয়াত করে না তারা কিতাবে বিশ্বাসী নয়। তো এই 3টা কাজ রমজানে আছে না? অবশ্যই। হাদিস সহিহ বুখারী 6 নম্বর হাদিস। আল্লাহ ইবনে আব্বাস বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নাস, নবী ছিলেন সবচেয়ে বড় দানবী। ওয়া কানা আজওয়াদু মা ইয়াকুনু ফি রমাদান হিনা ইয়ালকাহু জিবরিল, আর রমাদান মাসে তিনি সবচেয়ে বেশি দান করতেন হিনা ইয়ালকাহু জিবরিল, যখন জিবরাইল তার সাথে সাক্ষাৎ করতেন। ওয়া কানা ইয়ালকাহু ফি কুল্লি লাইলাতিন মিন রমাদান, আর জিবরাইল রমাদান মাসের প্রত্যেকটা রাতে তার সাথে সাক্ষাৎ করতেন। ফায়ুদারিসুল কুরআন, এবং পরস্পর কুরআন চর্চা করতেন। কয়টা বিষয় পেলাম? 2টা। কয়টা বিষয় পেলাম? রমাদান মাসে আল্লাহর রাসূল সবচাইতে বেশি দান করতেন এবং কি করতেন? কুরআন চর্চা করতেন। রমাদান মাসের প্রত্যেক রাত্রে জিবরাইল নবীর কাছে আসতো। অন্য সময় কিন্তু প্রতিদিন আসতো না। 1 মাস, 2 মাস, 6 মাস, অনেক লম্বা সময় গ্যাপ পড়তো, কিন্তু রমজানের প্রত্যেক রাত্রে জিবরাইল নবীর কাছে আসতো। নবী জিবরাইলকে কোরআন করে শোনাতেন, জিবরাইল নবীকে কোরআন করে শোনাতেন। ছেলের জন্ম দিবস পালন করেন, যেটা ইসলামে হারাম। বাবার মৃত্যু দিবস পালন করেন, যেটা ইসলামে হারাম। 16 ডিসেম্বর পালন করেন, 21 ফেব্রুয়ারি পালন করেন। আর কোরআনের কি জন্মদিন? শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস কোরআন নাজিলের মাস। এই মাসে কোরআন পড়েন, এটা হচ্ছে মুত্তাকি হওয়ার জন্য সবচেয়ে বড়। কারণ কোরআন যদি পড়েন, আল্লাহর ভয় আপনার ভিতরে ঢুকবে, ঢুকবে না?
এই মসজিদে একটা সাপ ঢুকে গেল, মনে করেন আমি আর আপনি সাপ দেখে পলায়ন করব না? ওই যে একটা নাবালক বাচ্চা 3-4 বছর, সে কি এটা খেলনা মনে করে কি করবে? ধরতে যাবে। পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হলো সাপকে চিনার কারণে, জানার কারণে আমি সাপকে ভয় পাই, সাপ থেকে দূরে থাকি। আর বাচ্চাটার জ্ঞান না থাকার কারণে, সাপকে না চিনার কারণে সে সাপকে খেলনা মনে করে, তাই না? আমাদের এই দেশের যেই লোকটা দিনের বেলা বিড়ি খেয়ে একেবারে বুক ফুলিয়ে, একেবারে বুক উঁচিয়ে হাঁটে আর বলে আরে আল্লাহকে ভয় পায় না, মানুষকে ভয় পাওয়ার কি আছে? যে বলে আল্লাহকে ভয় পায় না, ওই কিন্তু পুলিশকে ভয় পায়, পায় না? এলাকার মেম্বারকে ভয় পায়, চেয়ারম্যানকে ভয় পায়। তার মানে মেম্বার চিনে, পুলিশ চিনে, ম্যাজিস্ট্রেট চিনে, আল্লাহকে কি চিনে না? বাচ্চা যেমন সাপকে চিনে না, এখানে সাপকে খেলনা মনে করে, সে আল্লাহকেও তামাশা মনে করে। কোরআন পড়লে আল্লাহর পরিচয় পাওয়া যাবে, যাবে না? জান্নাতের কথা আসবে, জাহান্নামের কথা আসবে। এবার আরেকটি আমল বাদ দিল, সেটা হলো এই রমাদান মাসে আল্লাহ বেশি বেশি সালাত পড়তেন না? হাদিস সহিহ বুখারী, 3টা এই একই বিষয়ে 3টা হাদিস। মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যেই ব্যক্তি ঈমান নিয়ে সওয়াবের সাথে রমাদান মাসের সিয়াম পালন করবে, আল্লাহ তার বিগত দিনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। যে ব্যক্তি ঈমান নিয়ে সওয়াবের প্রত্যাশায় তারাবি কিংবা তাহাজ্জুদ করবে, কিয়ামুল লাইল সম্পাদন করবে, আল্লাহ বিগত দিনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। যেই ব্যক্তি ঈমান নিয়ে সওয়াবের আশায় লাইলাতুল কদরের রজনীতে ইবাদত করবে, আল্লাহ তার বিগত দিনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সবগুলোই সালাতের কথা, তাই না? সালাতের কথা। তাহলে 3টা কাজ করবেন, তাহলে বেশ কি হবে? আল্লাহর ভয় আপনার ভিতরে ঢুকে যাবে। আল্লাহর ভয় যদি ঢুকে যায়, তাহলে আপনি রমজানের শিখন ফল অর্জন করতে পারলেন। রমাদানের শিখন ফল কি? আল্লাহর ভয় ঢুকে যাওয়া। যখন আল্লাহর ভয় ঢুকে যাবে, একজন মুত্তাকি 2 ধরনের কাজ। এক, আদেশ মেনে চলবে, নিষেধ থেকে কি বেঁচে থাকবে। আমরা রমাদান মাসে আল্লাহ 3টা আদেশ মানলাম, সালাত করলাম, কোরআন তেলাওয়াত করলাম, দান সাদাকা করলাম। মূলত 4টা নিষেধ থেকে আমরা বেঁচে থাকলাম। হারামকে বর্জন করলাম, দিনের বেলা খাওয়া হারাম তাই বর্জন করেছি। আরামকে বর্জন করেছি, যৌনতাকে বর্জন করেছি, মিথ্যা কথা এবং সেই অনুযায়ী কাজ করা কি করেছি? বর্জন। এবার আসেন সংক্ষেপে দান এবং সাদাকার ব্যাপারে 2টি কথা। গুলপুকুর পাড় ঐতিহ্যবাহী একটি মসজিদ, 50-60 বছর আগে প্রতিষ্ঠিত, আল্লামা আব্দুল আল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ, তার প্রতিষ্ঠিত একমাত্র মার্কাজ এটা। কিন্তু আশানুরূপ উন্নতি কি সাধিত হয়েছে? হয়েছে? আমি আজকে আপনার এই মেম্বারে দাঁড়িয়ে 2টি কথা বলতে পারছি। আমি কি ময়মনসিংহ থেকে এই কথাগুলো শিখতে পেরেছি? পারি নাই। কি কয়, ফুলবাড়িয়া বৃহত্তর ময়মনসিংহ বা ময়মনসিংহ বিভাগে একটা আহলে হাদিসের দাওরে হাদিস মাদ্রাসা নাই। কথা কি বোঝাতে পারলাম? ময়মনসিংহ বিভাগে আহলে এই এলাকার ছাত্ররা লেখাপড়া করবে ময়মনসিংহ বিভাগের ভিতরে। ময়মনসিংহ বিভাগের ভিতরে একটা আহলে হাদিসের দাওরে হাদিস, মহিলা কিংবা পুরুষ, কোনোটাই নাই। এই জন্য কি আমাকে, আপনাকে, আল্লাহকে যাকে টাকা দিয়েছে তাকে আল্লাহ ধরবে না? ধরবে না? অবশ্যই ধরবে। ঢাকা গিয়ে পড়ালেখা করার সামর্থ্য সব হয় না। এবং কওমি মাদ্রাসার এত ক্রাইসিস, জামিয়া সালাফিয়াতে কয়েক বছর চাকরি করেছি, 100 ছাত্র নারায়ণগঞ্জে। তো 100 ছাত্র যদি ভর্তি হয়, 1000 লোক আসে ইন্টারভিউ দিতে। 900 ছাত্র পড়ালেখার সুযোগ পাচ্ছে না। যাদেরকে আল্লাহ আপনাদেরকে টাকা দিয়েছেন, আপনাদেরকে হিসাব দেওয়া লাগবে না? হিসাব দেওয়া লাগবে না? এত সুন্দর জায়গা, এখানে টাকা পয়সার অভাব নাই, কারণ শিল্প এলাকা, উন্নত এলাকা। আমাদের এই হীনমন্যতা কেন? এরকম বিষণ্ণতা কেন? এই জরাজীর্ণ অবস্থাটা কেন? একটু আগে দেখলাম যে বিল্ডিং এর ছাদ খসে খসে পড়ছে, রড গুলো দেখা যাচ্ছে, তারপরে দরজা জানালাগুলোর বেহাল অবস্থা, যে কোনো সময় ফ্যান গুলো খসে ছাত্রদের উপর পড়তে পারে। এই জন্যে কি এইগুলো কি দেখার মানুষ নাই? আব্দুল আল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ যখন এগুলো প্রতিষ্ঠা করেন, তখন জনসংখ্যা যত ছিল, জনসংখ্যা কি এখন আমাদের তার থেকে বেশি না? ওই সময় মানুষের অর্থনৈতিক অবস্থা যত ছিল, এখন কি আমাদের অর্থনৈতিক অবস্থা তার থেকে ভালো নয়? অবশ্যই ভালো। আমরা সংখ্যায় তার থেকে অনেক গুণে বেড়ে গিয়েছি।
এক সময়টাই দেখা যাইতো যে বাংলাদেশ হাতে গোনা কয়েক জায়গায় আহলে হাদিস বাংলাদেশের কয়েক জায়গায় পাওয়া যেত, কিন্তু বর্তমান আহলে হাদিস বা সহিহ হাদিস আমরা যেটাই বলি সারা বাংলাদেশের আনাচে কানাচে প্রত্যেকটা পরিবারে এক একজন পাওয়া যায় না? আমাদের অর্থ বিত্ত প্রাচুর্য সবকিছুই বেড়েছে, কিন্তু আমাদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর মান দিন দিন কমেছে। গুলপুকুরপাড় যতটুকু উন্নত হয়েছিল এখন অনেকটা অধপতনের দিকে। তারপর ওই যে আপনার ত্রিশাল চকপাসপাড়া একসময় দাওরায়ে হাদিস মাদ্রাসা ছিল, তাই না? এখন সেটা আগের থেকে অবনতি হয়েছে। কোনাপাড়া আলহামদুলিল্লাহ কিছুটা নিবি করে উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত একটা দাওরায়ে হাদিস মাদ্রাসা বৃহত্তর ময়মনসিংহ বিভাগের ভিতরে নাই। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। এবার আসেন আরেকটা বিষয় আমি আপনাকে বুঝাতে চাচ্ছি, সেটা হলো এই ইবাদতের ভান্ডার কিভাবে বড় করা যায়, দুই ইবাদতকে কিভাবে জীবিত রাখা যায়। কথা কি বুঝাতে পারলাম? আপনি মারা যাবেন, ইবাদত যাতে মরে না যায়। আপনি একাকী তারাবি তাহাজ্জুদ করে ইবাদতের ভান্ডারকে বড় করতে পারবেন না। আমি আপনাকে চারটা দিক দেখাচ্ছি। এক, কোরআন শুনলে নেকি হয়, হয় না? শুনলে যত নেকি হয়, পড়লে তার থেকেও বেশি নেকি হয়। দলিল দিচ্ছি না সময়ের স্বল্পতার কারণে। পড়লে যত নেকি হয়, পড়াইলে কি হয়? তার থেকেও বেশি নেকি হয়। পড়াইলে যত নেকি হয়, মানুষকে আল্লাহর দিকে ডাকলে তার থেকেও বেশি নেকি। একটা আয়াত শোনাই, সূরাতুল হামিম সিজদা ওয়াফসিরত আল্লাহ বললেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির কথা থেকে আর কার কথা উত্তম হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে এবং নিজেকে মুসলিম বলে, আল্লাহর দিকে ডাকে নিজেও ভালো কাজ করে এবং মুসলিম বলে পরিচয় দেয়। এই আয়াতে তাফসীর এসেছে, এটার দ্বারা মুয়াজ্জিনকে বোঝানো হয়েছে। কেন? হাইয়া আলাস সালাহ, সালাতের জন্য আসো। হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য আসো। আজকে কি এখানে কয়েকশো মানুষ আছে না? আমি আপনাকে বোঝাতে চাচ্ছি, কোরআন শুনলে যত নেকি হবে, পড়লে তার থেকে বেশি নেকি হবে। পড়লে যত নেকি হবে, অপরকে পড়ালে তার থেকেও বেশি নেকি হবে। অপরকে পড়ালে যত নেকি হবে, মানুষকে কোরআনের দিকে ডাকলে তার থেকেও বেশি নেকি হবে। এটা বোঝানোর জন্য মুয়াজ্জিনের ঘটনাটা আমি আপনাকে শোনাতে চাচ্ছি। আয়াতে বলা হয়েছে মুয়াজ্জিনকে বোঝানো হয়েছে। মুয়াজ্জিন মানুষকে কার দিকে ডাকে? আল্লাহর দিকে। তার ডাকে সাড়া দিয়ে আজকে যে কয়েকশো মানুষ এখানে জমায়েত হয়েছে, সকলে মিলে সুন্নত, নফল, মুস্তাহাব, ওয়াজিব, তাসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াত, সকল ইবাদত মিলে সবাই মিলে যতটুকু নেকি পাবে, মুয়াজ্জিন আল্লাহর দিকে ডাকার কারণে একাই সমান নেকি পেয়ে যাবে। আমি কি বোঝাতে পারলাম ইবাদত কিভাবে বড় করা যায়? তাহাজ্জুদ পড়েন, কিন্তু একাকী ইবাদত। আমরা আজকে এই মসজিদে যতটুকু ইবাদত সবাই মিলে করব, ইবাদত কি নবীর আমলনামায় যাবে না? সাহাবীদের আমলনামায় যাবে না? তাবেঈনদের আমলনামায় যাবে না? তাবেঈনদের আমলনামায় যাবে না? আইম্মায়ে মুজতাহিদের আমলনামায় যাবে না? কেন? তারা দাওয়াতি কার্যক্রম করেছে। আমি আপনাকে বোঝাতে চাচ্ছি, ইবাদত বড় করার একমাত্র উপায় হলো দাওয়াতি কার্যক্রম পরিচালনা করা। দাওয়াতি কার্যক্রম নিজে করবেন। বলতে পারেন যে আমি তো পারি না, ছেলেকে বানান। ছেলে নাই, সে অন্য লাইনে চলে গিয়েছে। পাড়াপড়শিকে বলেন তোমরা তোমাদের ছেলেদেরকে দায়ী বানাও, যারা আল্লাহর দিকে ডাকতে পারে। এই কথা যদি কবুল হয়ে যায়, দুই একজন সন্তান যদি চলে আসে, এরা আপনার সদগায়ে জারিয়া, তাই না? টাকা পয়সার সদগায়ে জারিয়া উপর থেকে নিজ দিকে আসে। দাদার কাছ থেকে কে পায়? বাবা পায়। বাবার থেকে কে পায়? ছেলে। ছেলের থেকে নাতি। কিন্তু ইলমের সদগায়ে জারিয়া নিজ থেকে কোন দিকে যায়? উপর। আমরা আজকে যতটুকু আমল করছি সমপরিমাণ নেকি কার আমলনামায় যাবে? ইসলাম শুরু হয়েছে কার মাধ্যমে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে ইসলাম শুরু হয়েছে। তার মানে দেখেন নিচ থেকে নেকি উপরের দিকে যাচ্ছে। তো যদি এক নাম্বার নিজে দাওয়াতি কার্যক্রম করুন, দুই না পারলে ছেলেকে দিয়ে করান, না পারলে পাড়াপড়শি, চাচা, ভাতিজা এদেরকে ডাক দেন, বলেন যে তোমরা তোমাদের ছেলেদেরকে দায়ী বানাও। এই কথাটা খরচ করেন। এতে করে যদি সে দায়ী হয়ে যায়, সে কিয়ামত পর্যন্ত আপনার সদগায়ে জারিয়া। তার মাধ্যমে যদি 1000 ছেলে লাইনে চলে আসে, তারা আপনার সদগায়ে জারিয়া। মরে যাবেন, ইবাদত কি মরে যাবে? আমি আপনাকে সর্বশেষ যেটা বোঝাতে চাচ্ছি সেটা হলো এই, মাদ্রাসায় যদি জড়িত থাকেন, এটাই কি দাওয়াতের কাজ হবে না? দাওয়াতের কাজ হবে না? আমি আপনাকে দুইটা বিষয় বোঝাতে চেয়েছিলাম। এক, ইবাদত যেন মরে না যায়,
আরে ভাই আপনি তাহাজ্জুদ করেন, মারা গেলেন, তাহাজ্জুদ মরে গেছে, মরে যায় নাই? সালাত পড়েন, ভালো ইবাদত, আপনি মারা গিয়েছেন, আপনার সালাত মরে গিয়েছে, মরে যায় নাই? কিন্তু এই মসজিদ মাদ্রাসা দাঁড় করান, এই মাদ্রাসাগুলি তৈরি করেন, এখানে ছেলেরা লেখাপড়া করবে। মাদ্রাসা করা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। আজকে মসজিদের পিছনে মানুষ প্রতিযোগিতা করে। আরে ভাই, মসজিদ তো হচ্ছে এই বাতি, এই যে লাইট, ফ্যান, কিন্তু বিদ্যুৎটা আসবে কোথা থেকে? মাদ্রাসা থেকে আসবে, আসবে না? এই ইমামতি কে করবে? ওখান থেকে শিখে আসবে। তো মসজিদ এবং মাদ্রাসাটা অত্যধিক গুরুত্বপূর্ণ কাজ। এই কারণে আপনি যে আপনার ইবাদত জীবিত রাখতে চান, এই মাদ্রাসা করেন, মসজিদ করেন, এবং ইবাদতকে যদি বড় করতে চান, তাহলে দাওয়াতি কার্যক্রম করেন। দাওয়াতি কার্যক্রমের সর্বশেষ প্ল্যাটফর্ম হলো কি? মাদ্রাসা তৈরি করেন। এখানে যদি কিয়ামত পর্যন্ত মাদ্রাসা টিকে যায়, এখান থেকে 1000 ছাত্র যদি বের হয়, আপনি মারা যাওয়ার পর কয় হাজার গুণ নাকি আপনার আমলনামায় যুক্ত হবে? 1000 গুণ। কয় হাজার গুণ? 1000। যদি 1 লক্ষ ছাত্র কিয়ামত পর্যন্ত 1 কোটি ছাত্র বের হয়, 1 কোটি ছাত্র জীবনে যত ভালো কাজ করবে তার সমান নাকি আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দিবেন। এবার বলতে পারেন অনেক টাকা না, যে যে যতটুকু টাকার মালিক ততটুকুই দান করেন। আল্লাহ রাসূল বলেন, লা তাসুব্বা সাহাবী, আমার সাহাবীদেরকে গালি দিবেন। হাদিস সহিহ বুখারী। তোমরা যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দান করো, টনের টন, তাই না? এত পরিমাণ দানও যদি করে, মা বালাগা মুদ্দা হাদি মোলা নাসিফা, আমার সাহাবায়ে কেরাম এক মুদ 510 গ্রাম খাবার, আর নাসিফা অথবা এর অর্ধেক 255 গ্রাম খাবার দান করে যত নেকি পেয়েছে, তোমরা তার সমান নেকি পাবে না। দেখেন, এক মুঠ খাবার, এটা আন্তরিকতার উপর নির্ভর করে, ইখলাসের উপর নির্ভর করে। কোটি টাকা দান করে তারা সদকায়ে জারিয়ার ভাগীদার হবে। আমি আর আপনি যারা অসহায়, নিঃস্ব, দরিদ্র, 5 টাকা দিয়ে সদকায়ে জারিয়ার অংশীদার। আল্লাহ আমাদেরকে সবাইকে এই মসজিদ মাদ্রাসার কাজে মুক্ত হস্তে, উন্মুক্ত হৃদয়ে দান এবং সাদাকা করার তৌফিক দান করুন। এই গুলপুকুর পার্ক আল্লাহ রাব্বুল আলামিন বৃহত্তর ময়মনসিংহবাসীদের জন্য মার্কাজ হিসেবে তৈরি করার মতো তৌফিক দান করুন। এই কাজে যেন আল্লাহ আমরা হাতে হাত, কাঁধে কাঁধ, সকল ভেদাভেদ ভুলে গিয়ে একসাথে কাজ করতে পারে। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। আকুলু কওলি আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম লিসাইরিল মুসলিমিন বারাকাল্লাহু লানা ওয়া লাকুম বিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরি মিন্না তাআলা জাওয়াবুন।